অবশেষে আমরা চলে আসলাম সেই দুর্গা মায়ের মন্দিরের সামনে। অবশেষে আমাদের মন্তব্যে আমরা চলে আসলাম। আমরা বলেছিলাম যে এই ঠাকুরের কাছে আমরা আসবো, ঠাকুর যদি আমাকে ভালো রাখে আমি অবশ্যই আসবো। শুধু আমি আসিনি, আমার পুরো ফ্যামিলিকে নিয়ে এসেছি বন্ধুরা। এটা হচ্ছে রানাঘাট কামালপুর, বিরাট বড় দুর্গা মায়ের মূর্তি, কারণ 125 ফুট। কিন্তু সকালের বৃষ্টিতে জল বেঁধে গেছে, দেখো পুরো মেলাটাকে নষ্ট করে দিয়েছে জলে। পুরোটা কাদা হয়ে গেছে, পুরোটা কাদা। দেখো সঙ্গে কত লোককে নিয়ে এসেছি, দেখো পুরো টিম সমেত এসেছি, দেখো পুরো টিম সমেত। মা এসছে, মাকেও নিয়ে এসেছি। আমাদের মানসী খুশি হয়েছে তুমি? এই দেখো সৈনী চলে এসেছে, আমরা সবাই সঙ্গে অন্নদাতা। শেখরদা কিন্তু এখনো নামছে না গাড়ি থেকে কাদা দেখে। তো বন্ধুরা, কাদা যাই হোক না, অত দূর থেকে যখন এসেছি, কাদা যতই হোক না কেন আমি মাঠে যাচ্ছি, তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো কতটা কাদা হবে কি জানি। তো এই হচ্ছে কাদা বন্ধুরা, মানে কি বলবো, আমি শুধু টিভিতে দেখেছি। দেখো বড় বড় ইউটিউবাররা কিন্তু এগুলো দিচ্ছে না, কেন দিচ্ছে না এত সুন্দর ভিডিও জানি না। সবাই ITI রথতলা কল্যাণীর পিছনে ছুটছে, কিন্তু আমাদেরই একদম কাছে নদিয়ার একটি মূল জায়গায়, সেটা হচ্ছে রানাঘাট। এই রানাঘাট কামালপুর এত সুন্দর করেছে মূর্তিটা, দেখার মতো, মানে কি বলবো, বলে কাউকে বোঝানো যাবে না। তো এতটা বৃষ্টি হয়েছে এখানে, সেই বৃষ্টির ভিতর দিয়ে বুঝতেই পারছো এদিকটা দেখো বন্ধুরা, মাঠটা পুরো একদম কাদায় কাদা হয়ে গেছে। সেই সঙ্গে দেখো আমি একা আসিনি মাঠে, সবাইকে নিয়ে এসেছি, সবাই আসছে জমির আল দিয়ে। দেখো দেখো বন্ধুরা, মন ভরে দেখো। এটা কিন্তু কলকাতা শহর নয়, লন্ডনও নয়, আমাদের রানাঘাট। আমাদের রানাঘাট কামালপুরে বিখ্যাত 125 ফুটের মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। দেখো মন ভরে গেল দেখে। ওয়াও, হ্যাঁ, আমার আরেক মা বলছে আমরা এই ঠাকুরের কাছে পিঁপড়িয়া। কি বলছিলে তুমি? দেখো তো আরেকবার বলো। মানে এই ঠাকুরটা এত বড় করেছে, তো তার জন্য মানসী বলছে আমরা এই ঠাকুরের কাছে পিঁপড়িয়া। ওই দেখো, অ্যাকচুয়ালি সত্যি কথা, এই মায়ের কাছে আমরা পিঁপড়িয়া। কি সত্যি সুন্দর, শান্তি হয়ে গেছে, বুঝলা, দেখে শান্তি। এই সারা রাত ধরে যা কষ্ট করলাম, এদিক ওদিকে ঘুরলাম, এইখানে এসে একদম মন ভরে গেল। কিন্তু দুঃখের বিষয়, বৃষ্টিটা এত হয়েছে আর এখানে প্যান্ডেল করেনি, কাদা। সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, প্রচুর লোক হয়, এনরা বলছে প্রচুর লোক হয়। আর পুরো মেলা বসেছে, দেখো বন্ধুরা পুরো মেলা বসেছে। দেখো দারুণ জায়গা, দারুণ জায়গা। কি তোমার কেমন লাগলো এখানে এসে? হ্যাঁ, তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো 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 ভালো। রাত ভরে যা ক্লান্ত সব দূর হয়ে গেল একদম। তো বন্ধুরা, সারা রাত ধরে যা কষ্ট করেছি আমরা, আমি তো সারা রাত ধরে গাড়ি চালিয়েছি, ঘুমাইনি, আমরা কেউই কিন্তু ঘুমাইনি। হ্যাঁ, সবাই কিন্তু সারা রাত ধরে গাড়ি চালিয়েছি। তো আমরা ক্লান্ত হলেও মন শান্তি, কেননা
এই মায়ের দর্শন করতে পেরেছি আমরা, এই ওই দেখো জায়গাটা চলো একটু ধারে এই ধারে মায়ের যাই। দর্শন আমরা করতে পেরেছি। না ওই যে ওই সাথে অমন চলো একটু তো বন্ধুরা আমি আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করব, আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করব। একটু আগুই যাই না চলো। পৃথিবীর সবথেকে বড় ঠাকুর মা দুর্গা, 125 ফুট। এটা করতে চেয়েছিল 173 ফুট, কিন্তু সেটা করতে দেয়নি বলে কোনো কারণবশত করেনি, 125 ফুট করেছে। দেখো বন্ধুরা, একদম মন ভরে যাওয়ার মতো চিত্র আজকে তুলে ধরলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালোবাসা দিয়ে পাশে থেকে পারলে ভিডিওটা শেয়ার করে দিও। আমার মেয়ে, আমার ভাগ্নি আর আমার দিদি দেখো একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যে কাছে গিয়ে একটু দেখব। তো আমিও একটু যাচ্ছি, দেখি দেখি কাছে গিয়ে কিছু দেখা যায় কি। তো বন্ধুরা আমি একদম কাছে চলে এসেছি, দেখো একদম কাছে। দুর্গার পা দেখো কত হ্যাঁ। বড়, দেহ কত বড়, সেই লাগতেছে। কার্তিক আর হচ্ছে সরস্বতী, হ্যাঁ। বাহ, একদিকে করেছে, খুব ভালো লেগেছে। এবং তারপরে অসুরের হাতগুলো দেখো বন্ধুরা, হাত দিলে। হাত দুটো দেখো বন্ধুরা, এটা হচ্ছে অসুর। মানে কি বলবো, আমার ক্যামেরায় তো আসছেই না, মানে এত বড় আর এত ভালো আমি বলে বোঝাতে পারবো না। দেখো, ও অসাধারণ অসাধারণ। যদি রাত্রেবেলা যদি আসতে পারতাম আয় আয় চল যাই। আরও নিশ্চয়ই ভালো হতো, রাত্রেবেলা আসতে পারলে। তো রাত্রে প্রচণ্ড ভিড় হতো, কিন্তু জিনিসটা আরও ভালো হতো, কেননা লাইটিংয়ের সাহায্যে দেখানো যেত। দেখো গণেশ, এদিকে লক্ষ্মী, এদিকে সরস্বতী, কার্তিক, মাঝখানে অসুর, আর মা রয়েছেন। তো বন্ধুরা আমি অনেক দূর থেকে এসেছি এই ভিডিওটি করে তোমাদের সবাইকে দেখাবো বলে। আশা করি আমি দেখাতে পেরেছি, সবার ভালো লাগবে নিচ্ছে। যদি ভালো লাগে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর বেশি বেশি করে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল এবং আমন্ত্রণ রইল। আজকে সারাদিন আমি দেখাবো, আমি সারা রাত কালকে বেরিয়েছি বাড়ির থেকে, প্যান্ডেল দেখছি, ভিডিও সব জায়গায় করছি। তো প্রত্যেকটা ভিডিওতে আমি আপনার আমার নতুন চ্যানেল মনোজিৎ ব্লগার, পাশে থেকো, ভালোবাসা দিও। টাটা, বাই বাই।